কৃতিকাকে মেনে নিলেও 15-20 দিন পর আমার মধ্যে কষ্ট হতে থাকে, কারণ ও তো আমার স্বামী। আমার স্বামীর সাথে একই বিছানায় ঘুমাচ্ছে, একই সাথে থাকছে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। এই কথা বলতে গিয়ে কান্নাতে ভেঙে পড়ল পায়েল। তার পুরনো স্মৃতির কথা মনে করিয়ে দিয়ে তার বুকের যন্ত্রণাটা যেন আরও বাড়িয়ে দিয়েছে। তার জন্যই সকলের সামনে কান্নাতে ভেঙে পড়ল পায়েল। বিগ বসের ঘরে কান্নাতে ভেঙে পড়ল, তাও আবার সতীনের বর্ণনা দিতে গিয়ে। পায়েল জানালো যখন তাদের মেনে নিয়ে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন, কিন্তু সেই বিয়েতে উপস্থিত ছিলেন না। আরমান আর কৃতিকাকে বলেছিলেন, তোমরাই সব কিছু করে নাও, তারপর আমি আমার সন্তানকে নিয়ে বাড়িতে চলে এসেছিলাম। ওদের বিয়েটা কিভাবে হয়েছিল তা আমি দেখিনি। এরপর 10-20 দিন চলে যাওয়ার পর আমার খুব কষ্ট হয়। ও তো আমার স্বামী, আমার স্বামীর সঙ্গে একই বিছানায় থাকছে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারিনি। এ কথা বলে বিগ বসের ঘরে কান্নাতে ভেঙে পড়ল পায়েল। তাকে চুপ করাতে ছুটে আসে আরমান। তারপর আরমান বলে, এবার তোমরা শান্তি পেয়েছো, কেন বারবার এসব কথা তুলছো? তারপর আরমান এবং বিগ বসে অনেকেই এসে পায়েলকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো মতেই পায়েলের কান্না যেন থামছিল না। পরে নিজেকে সামলায় নেন। সত্যি সব কিছুর ভাগ দেওয়া গেলেও স্বামীর ভাগ দেওয়া সম্ভব নয়, কিন্তু এই কাজটি করেছেন পায়েল। পায়েল জানিয়েছে, সেই সময় আমার যাওয়ার আর কোনো রাস্তা ছিল না, আমার একটা সন্তানও হয়ে গিয়েছিল। বাধ্য হয়ে তাদের বিয়ে আমি মেনেছি। তবে স্বামীর ভাগ দেওয়া এতটা সহজ ছিল না। সেই সময় সন্তানকে নিয়ে 1 বছর আলাদাও ছিলাম। রীতিমতো এসব বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ল পায়েল। যদিও এখন অনেকেই মনে করেছেন আরমান মালিক নাকি পায়েলের থেকে কৃতিকাকে বেশি ভালোবাসে, তা বিগ বসের ঘরে স্পষ্ট ফুটে উঠেছে। তবে পায়েল বলেছেন, আরমানের পুরো দুনিয়া জুড়ে নাকি পায়েল। যদি প্রথম কাউকে চায় তবে নাকি আরমান পায়েলকেই চাইবে, এটা নাকি কৃতিকাও জানে। তবে যেটাই হোক না কেন, সব কিছুর ভাগ দেওয়া সহজ হলেও স্বামীর ভাগ দেওয়া যে কতটা কষ্ট, সেটা বারবার বিগ বসের ঘরে বুঝিয়েছে। তার প্রমাণ পায়েলের চোখের জল। পায়েলের মতো উদার মনের মানুষ আপনি কি হতে পারবেন, তা অবশ্যই কমেন্টে জানাবেন।